পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের জন্য বড় খবর। এবার প্রাইভেট টিউশনের বিরুদ্ধে কড়া অবস্থান নিল রাজ্যের শিক্ষা দপ্তর। সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্কুল শিক্ষা দপ্তরের একটি সরকারি নির্দেশিকা, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সরকারি স্পন্সর এবং এডেড স্কুলের কোনো শিক্ষকই ব্যক্তিগত লাভের জন্য প্রাইভেট টিউশন করাতে পারবেন না। 4 জুন 2024 তারিখে জারি হওয়া এই নির্দেশিকায় শিক্ষা দপ্তর জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন বা NHRCর একটি নোটিশ এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি নথি অনুযায়ী অভিযোগ করা হয়েছে যে কিছু সরকারি স্কুল শিক্ষক RTE আইন 2009-এর 28 নম্বর ধারা এবং আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন। এমনকি অভিযোগ রয়েছে কিছু ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রাইভেট টিউশনে যেতে বাধ্য করার জন্য নম্বর কমিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অভিযোগে বলা হয়েছে যে এই ধরনের কর্মকাণ্ডের ফলে বহু বৈধ প্রাইভেট টিউটরের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষা দপ্তরের নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে যে 2011 সালের সরকারি বিজ্ঞপ্তি এবং 2018 সালের শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী কোনো শিক্ষক ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রাইভেট টিউশন করাতে পারবেন না। তবে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত রেমেডিয়াল কোচিং বা অতিরিক্ত সহায়ক ক্লাসে তারা সহযোগিতা করতে পারবেন। এবার জেলা বিদ্যালয় পরিদর্শকের নির্দেশ দেওয়া হয়েছে, কোথাও এই ধরনের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। প্রশ্ন উঠেছে, এতদিন যে নিয়ম শুধু কাগজে কলমে ছিল, এবার কি সত্যিই তার কঠোর বাস্তবায়ন হবে? সরকারি স্কুলের শিক্ষকরা কি সম্পূর্ণভাবে শ্রেণীকক্ষের পড়াশোনার ওপরেই মনোযোগ দেবেন, নাকি এই সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক তৈরি হবে? আপনার কী মত? সরকারি ও সরকার পোষিত স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন সম্পূর্ণভাবে বন্ধ হওয়া উচিত কিনা কমেন্টে অবশ্যই জানান। নতুন খবর, নতুন আপডেট নিয়ে আবারও হাজির হব। দেখতে থাকুন নারদমণির খবরাখবর। ধন্যবাদ।